প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। ভোট গ্রহণের প্রায় ৫ ঘন্টা পর এখন শুরু হয়েছে ভোট গণনা। কে হবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম ভিপি এবং জিএস সহ এজিএস সহ অন্য যে পদগুলো রয়েছে কারা হবেন সেটি কিছুক্ষণ পর যখন ভোট গণনা শেষ হবে তখন কিন্তু জানা যাবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরেও এমন বড় বড় বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ভোট গণনা সে ভোট গণনা কিন্তু এই বড় বড় জায়ান্ট স্ক্রিনগুলোতে দেখানো হচ্ছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ অনেকেই কিন্তু তারা এই ভোট গণনা দেখছেন এবং আমরা সারাদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে ভোট গ্রহণ সেখানে ছিলাম এবং যেমনটি দেখেছিলাম সারাদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা ছিলাম এবং আপনাদেরকে যেমনটি বারবার আপডেট দিচ্ছিলাম যে কোনো প্রকার বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের ইতিহাসে প্রথম ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে বড় দুইটি প্যানেল রয়েছে, ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্যানেল রয়েছে, সে প্যানেলের কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ ছিল, একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। সকালের দিকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমনটি বলছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং আমরা যেটি জানতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভোট পড়েছে প্রায় 65%, এছাড়া হল সংসদ নির্বাচনে ভোট পড়েছে 77%। সন্ধ্যা 6টার দিকে এ তথ্যটি জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এ সময় ভোট গণনা শুরুর ঘোষণাও দেন তিনি, তবে তিনি ভোট গণনার ঘোষণা দিলেও দীর্ঘ সময় পর কিন্তু ভোট গণনা শুরু হয়েছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যেহেতু ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে সেহেতু অনেকেই ধারণা করছেন যে ভোট গণনা যেহেতু শুরু হয়েছে তাহলে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করা হতে পারে এমনটি কিন্তু জানিয়েছেন। তার আগে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে ভোট গণনা দেখতে এখানে কিন্তু ভিড় করছেন ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদেরকে কিন্তু আমরা ক্যাম্পাসের বাইরে দেখতে পাচ্ছি। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কারা ভিপি হবেন, জিএস হবেন, এজিএস হবেন সেটি দেখার জন্য কিন্তু তারাও সাধারণ অনেক উৎসুক জনতা এখানে ভিড় করছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে, মূল যে ভবনটি সে মূল ভবনের অডিটোরিয়াম, সে অডিটোরিয়ামে কিন্তু ভোট গণনা চলছে এবং সেখানে প্রত্যেকটি প্রার্থীর এজেন্ট থেকে শুরু করে প্রার্থীরাও কিন্তু এই ভোট গণনায় সরাসরি তারা সেটি অবলোকন করছেন, সরাসরি দেখছেন। এর পাশাপাশি এজেন্টরা রয়েছে, গণমাধ্যম কর্মীরা রয়েছে, সকলের সামনেই কিন্তু এই ভোট গণনা শুরু হয়েছে। যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন যে ওএমআর মেশিন, এই ওএমআর মেশিনগুলোর মাধ্যমেই কিন্তু ভোট গণনা করা হবে, ভোট গণনা করা হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে যখন ভোট শুরু হয় তারপরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম। এই নির্বাচনটি কিন্তু গত মাসের ডিসেম্বরের 30 তারিখেই অনুষ্ঠিত হবার কথা ছিল, সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গিয়েছিল। নির্বাচন শুরুর আগ মুহূর্তে যখন সংবাদ আসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসে, তারপরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটি সভা ডেকে নির্বাচন স্থগিত করা হয় এবং আজকে কিন্তু জানুয়ারি 6 তারিখ আজকে নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলে তেমনটি কিন্তু আমরা দেখি। এখন ভোট গ্রহণ চলছে এবং ভোট গণনা শেষেই জানা যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কে ভিপি হতে পারে, কে জিএস হবেন। তবে আমরা যেটি শিক্ষার্থীদের সঙ্গে সারাদিন কথা বলে যেটি দেখেছি এবং আমরা ভোটের মাঠে যেটি দেখেছি যে দুটি বড় প্যানেল রয়েছে, ছাত্রদল এবং শিবিরের যে প্যানেল, এই দুটি প্যানেলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই দুটি প্যানেলের মধ্যে থেকে ভিপি, জিএস, এজিএস তারা কিন্তু বের হয়ে আসবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কারা কোন প্যানেল থেকে ভিপি বা কোন প্যানেল থেকে জিএস, এজিএস হবে, এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যখন ফলাফল ঘোষণা করা হবে তখন সেটি জানা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি।